আজকে হাজবেন্ডের সাথে বাজারে চলে আসছি। বাজারে আসার পরে আমার এই আলু পেঁয়াজ দেখে অনেক বেশি পছন্দ হয়েছে, তো আমি 2 কিলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো অনেক সুন্দর ফ্রেশ ছিল। আর পেঁয়াজ নেওয়ার পরে চলে আসছি মুরগি নেওয়ার জন্য। আমার বাচ্চা মুরগির মাংস অনেক বেশি পছন্দ করে, তাই এর জন্য মুরগির মাংস নিতে আসছি। আর বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাজারে আসার পরে মুরগি নিতেছি, একটা মুরগি। আমার বাচ্চা সারাদিন বত্তো বলে মুরগির মাংসরে। তো গরুর মাংস খাওয়ানোর পরে আমার বাচ্চার সমস্যা হয়েছিল, তাই আমরা আর গরুর মাংস নিব না। তো আমরা বরাবরের জন্য মুরগির মাংসই নেব। তো আমার বাচ্চার জন্য আঙুর ফল নিছি আর বড়ই নিছি। আর আমার বাচ্চা আর আমাদের জন্য ডিম নিছি 2 হালি। আমি অনেক ডিম পছন্দ করি, আমার বাচ্চা অনেক পছন্দ করে। তারপরে চিনি নিছি 1 কিলো, পিঠা বানাবো। তারপর ধনিয়া পাতা নিছি, ধনিয়া পাতা ভর্তা খাবো, অনেকদিন খাই না। তারপর আদা, অল্প কাঁচামরিচ। তারপরে পেঁয়াজ নিছি 2 কিলো, আর পেঁয়াজগুলো অনেক বেশি সুন্দর ফ্রেশ ছিল। তারপরে গুড় নিছি, খেজুরের গুড়। ঢাকায় তো সলিড পাওয়া যায় না, তো বলে খেজুরের গুড়, আসলে মিক্স আছে। তারপরে একটা গাঢ়লুনি নিছি। তারপরেই তো আমার বাচ্চার জন্য মুরগি নিছি, এটা পরিষ্কার করতে হবে। আর একটা প্যাম্পাসও নিছি বাচ্চার জন্য। তারপর গ্লোভ নিছি, গ্লোভের প্যাকেটটা আমার বাচ্চা খেলতেছে। তো দেখো বাচ্চার বাবা আঙুর খাওয়াইতেছে। আর দেখো আমার ঘরের কি অবস্থা, মানে একদম অগোছালো। তারপরে সব কিছুই ক্লিন করে তারপরে মনে করো এই কাপড় চোপড় বাচ্চার ভিজেছি, এগুলো রাতে আমার ধুয়ে রাখতে হবে। আর দেখো আমার বাচ্চা গানের শব্দ পাইলে ও নাচার চেষ্টা করে, মাজা ঢুলাইয়া। আর একা বাসা সব কাজ তো আমার একাই করতে হয়, তাই না আপু বলো? কারণ বাচ্চা একা সামলিয়ে তারপর রান্না বান্না করে অনেক কষ্ট হয়ে যায় আমার। আমি মুরগির মাংস রান্না করার জন্য আলু কাইটা ধুয়ে রাখছি, তারপরে ভাত বসাই দিছি। দেখো আমার বাচ্চাও আমার সাথে কাজ করতেছে। আমি তো একা একা যখন সারাদিন কাজ করি, ও আমার সাথে এটা ওটা করে এলোমেলো করে ফেলে, কিন্তু আমি ভিডিও করতে পারি না যেহেতু একা থাকি। আর তোমার ভাইয়া আজকে বাসায় আছে, কাজে থেকে আসতে বাজার করে আমার সাথে। তো আমি বলছি তাই একটু ভিডিও করো, আয়ান কি করতেছে একটু দেখাও, তাহলে সবাই হাসবে। তো এই তো আমার বাচ্চার জন্য মুরগির মাংস সুন্দর করে ছোট ছোট কেটে পরিষ্কার করে লবণ মাখিয়ে রাখছি। আর এইদিকে আমি আলু ধুয়ে কেটে রাখছি, তারপরে হলো পেঁয়াজ কুচিয়ে রাখছি। তারপর আমাদের জন্য মুরগির মাংস সয়া সস লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। ভাতও আমার হয়ে গেছে। তারপরে মুরগির পা 2টা পরিষ্কার করতেছি। করবার আর তোমরা হয়তো বলতে পারো তা আপু ফল অল্প নিছো, মরিচ আদা অল্প নিছো। আপু আমার ফ্রিজ নাই, আর আমি একা বাসা, আমার হাজবেন্ড, আমাদের তো তেমন একটা লাগে না। আর আমাদের যেমন আয় তেমন ওইটা অনুযায়ী আমাদের ব্যয় করতে হবে। আমাদের আয় যদি থাকে 10 টাকা, আমরা যদি ব্যয় করি 15 টাকা, আমরা 5 টাকা কই পাবো? আর যাই কিছু করি না কেন, তোমার ভাইয়া কাজ যা করে ওইতেই আমাদের চলে। তারপর যা বাকিটুকু লাগে আলহামদুলিল্লাহ আমার মা আছে, আমার মা টাকা দেয়। আমার বাচ্চার যেখানে যা লাগে সবই আমার মা দেয়, আমাদেরটাও দেয়। তারপরে তোমার ভাইয়া একটু টুকটাক কাজ বাজ করতেছে ঢাকা শহরে আসার পরে। এটা আমরা ঢাকা আসছি অনেক কষ্ট করে, এটা মানে আমাদের সাথে অনেক প্রতারণা করা হয়েছে, আমাদের ঠকানো হয়েছে, আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তার জন্য আমরা ঢাকা আসছি কিছু করে টুকটাকভাবে চলার জন্য। তোমাদের ভাইয়াকে আবার আমার আম্মু নিয়ে যাবে মালয়েশিয়ায়। আমার আম্মু আব্বু ভাই সবাই মালয়েশিয়া থাকে, তোমাদের ভাইয়াও ছিল। মানে অনেক বড় কাহিনী আপু, এটা আসলে এই অল্প টাইমে 2-4-5 মিনিটের ভিডিওতে বললে শেষ হয়ে যায় না। প্রতিটা মানুষের ভিতরে কষ্ট লুকানো থাকে, আমার ভিতরে তোমাদের ভাইয়ের ভিতরেও অনেক কষ্ট লুকানো আছে। মানে এটা কিভাবে তোমাদের কাছে বলবো বুঝতে পারতেছি না। তো দেখো অনেক কথাই বলছি, কোনো কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো।